নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে এক অন্য রকমের লোভনীয় রেসিপি, যা আপনাদেরকে আশা করি সকলকে ভালো লাগবে। তো আপনারা অনেকেই কিন্তু ফুচকা খেয়েছেন আলু আর জল দিয়ে, কিন্তু আমি যেইভাবে এই ফুচকার চাট বানিয়েছি সেইভাবে একবার খেয়ে দেখবেন। তো আশা করি সকলকে ভালো লাগবে বারবার এইভাবে খেতে। তো দেখে নিন আমি কিভাবে কি করলাম, আর আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমে আমি ঘুগনি বানিয়ে নেব, আর তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মশলা, দিলাম একটা তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন, তারপর একটু বেশ নাড়াচাড়া করে নিলাম। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এক বাটি মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আপনারা ঘুগনি রেসিপিটাও পেয়ে যাবেন। তো দেখুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দেখুন লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ঘরের তৈরি মশলা। তারপর এইগুলো সব নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটাকে কষানোর জন্য আরও একটু জল দেব। তারপর জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। তারপর এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। তারপরে আমার সেদ্ধ করে রাখা যে মটরটা ছিল, আলু আর মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু আর মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বেশি করে ঘুগনি করেছিলাম, আর সেই ঘুগনিটাই রেখে দিয়েছিলাম এই ফুচকার ভেতরে চাটের জন্য। তো আপনারাও যেদিন ঘরে ঘুগনি করবেন সেই দিন অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। তো দেখুন ঘুগনিটা 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি এর মধ্যে বেশ ভালো মতো ফুটে গেছে ঘুগনিটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম কসুরি মেথি। তারপর আমার ঘুগনিটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ফুচকা তৈরির জন্য ময়দা মেখে নেব, আর তার জন্যে 1 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা, আর হাফ কাপ সুজি, আর দিয়ে দিলাম 1 চামচেরও কম বেকিং সোডা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আপনারা নরম করবেন না, একদম শক্ত ডো যেন হয়, তাহলে ফুচকাগুলো খুব মুচমুচে হবে। তারপর দেখুন আমার একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 8 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর দেখুন আমার 8 ঘন্টা হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লিচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব, তাহলে লেচিগুলো প্রতিটা সমান হবে। তো দেখুন আমার ময়দাটা একটু নরম হয়ে গেছে, এর থেকে আরও শক্ত করলে কিন্তু আরও ভালো হবে। তারপরে দেখুন এইভাবে গোল গোল করে করে নেব। সবগুলো গোল গোল করে নেওয়ার পর ওপর থেকে তেল দিয়ে দেবো। তারপর এইভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে রেখে দেবো, যাতে লেচিগুলো ওপর থেকে শুকিয়ে না যায়। তারপর একটা একটা করে বেলে নেব। খুব পাতলা হবে না, একটু মোটা হবে। একটা বেলা হয়ে গেল, আর একটা বেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। তারপর দেখুন সাদা তেল দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি, আর তেলে আঁচটা যেন হাই থাকে, তাহলে ফুচকাগুলো বেশ ভালো হয়ে ফুলবে। তো এইভাবে একে একে আমি সব ফুচকাগুলো ভেজে নিচ্ছি।
তারপরে দেখুন ফুচকাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি চাটনি বানিয়ে নেব। আর এখানে আমি 3 রকম চাটনি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে এখানে আমি ধনেপাতার চাটনি বানাচ্ছি, আর তার জন্য মিক্সির যে ছোটো বাটিটা সেটা নিয়েছি, আর সেটাতে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। তারপর এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে একটা পাতিলেবু অর্ধেকটা কেটে নিয়ে এভাবে রসটা দিয়ে দিলাম। তারপর পেস্ট করে নেব। তারপর দেখুন এই পেস্টটা এইভাবে ব্যবহার করতে পারেন। আবার এখানে একটু টক দই দিলে কী হবে, ধনেপাতার চাটনিটা আরও গাঢ় হবে। তো সেই কারণে অল্প একটু টক দই দিয়ে আবারও আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তো দেখুন ঘন হয়ে গিয়েছে, কি সুন্দর, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে এখানে দেখুন টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটাও হয়ে গেল আরেক রকমের চাটনি। এবার রইল পড়ে তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনিটাও দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করব। তো এখানে দেখুন তেঁতুল আমি একটা বাটিতে আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ভালো মতন ভিজে যাওয়ার পর আমি এইভাবে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি। তো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। আমার ছাঁকনিটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই একটু সময় লাগছে। তো এইভাবে দেখুন আমার এতটা পাল্প বের করলেই হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর না নেড়ে একদম লো আঁচে এইভাবে ক্যারামেল তৈরি করে নিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপর তেঁতুলের যে পাল্পটা বের করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। তারপর এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম আখের গুড়, আর এখানে আমি 3 চামচ মতন আখের গুড় দিয়ে দিলাম এর মধ্যে। তারপর বেশ ভালো মতন ফুটিয়ে নেব। তারপর ফুটিয়ে দেখুন আমার এই তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এখন দেখুন পাতলা আছে, তারপর যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে। তো আমার 3টে চাটনি রেডি হয়ে গিয়েছে। এবার সাজানোর পালা। তো দেখুন আমি ঘুগনিটা বেশি করে রেখে গেছিলাম, আর এই চাটের জন্য বেশি ঘুগনির প্রয়োজন হবে না। তো আপনারা ঘরে যেদিন ঘুগনি বানাবেন সেদিন এইভাবে করে খেয়ে দেখতে পারেন। তো এইভাবে দেখুন ফুচকাগুলোর ভেতরে আমি একে একে সব ঘুগনিগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে লবণ দিলাম, আর এর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি। তারপর দিয়ে দিলাম আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই একটু পাতলা আছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম টক দইয়ের যে চাটনিটা করেছিলাম সেটা। আমার তো খুব ভালো লেগেছে এইভাবে খেতে। আশা করি আপনাদেরকেও কিন্তু ভালো লাগবে। তাই বারবার বলছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আলু দিয়ে তো অনেকবারই খেয়েছেন। আর দিয়ে দিলাম উপর থেকে টমেটো কেচাপ। তারপর দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। তারপর আবারও দিয়ে দিলাম এখানে ধনেপাতার চাটনি। আবার তেঁতুলের যে চাটনিটা সেটাও দিয়ে দিলাম। তারপর ওপর থেকে আমি ঝুড়ি দিয়ে দিলাম।
এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।